হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাম্পুদের পুকুরে আজ মাছ ধরা হলো। ওখান থেকে কয়েকটা রুই মাছ আজকে আমি নিয়ে এসেছি। ওই রুই মাছ আর বাঁধাকপি দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তার জন্য রুই মাছের 4টে পিস নিয়ে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সাথে নিয়েছি কিছুটা কুচনো বাঁধাকপি, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি। এগুলো দিয়ে আজ বানাবো রুই বাঁধাকপির কোপ্তা কারি। এর জন্য কুচানো বাঁধাকপিতে প্রথমে গোটা জিরে, কালো জিরে, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ বেসন, 2 চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে এবার ধীরে ধীরে এটাকে আবারও একবার ভালো করে মেখে নেব। এবার একটা ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসছে। এবার ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে ভালোভাবে ধীরে ধীরে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আগের থেকে ভালোভাবে মেখে রাখা বাঁধাকপির মিশ্রণ থেকে কিছুটা কিছুটা নিয়ে এভাবে শেপ দিয়ে ভেজে নেব। সব কটা বাঁধাকপির কোপ্তা এভাবে লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, এবারে ওগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে সেগুলোও ভালোভাবে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে তুলে নিচ্ছি। এক এক করে মাছ, বাঁধাকপির কোপ্তা আর আলুগুলোকে ভালোভাবে ভেজে রেডি করে নিয়েছি। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কালো জিরে, স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার ওর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আবারও ভেজে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা আর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা।
ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এবার ওই মশলার মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এবার ওই ঝোলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে ভেজে রাখা বাঁধাকপির কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব বাটা গরম মশলা, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। রুই বাঁধাকপির কোপ্তা কারি সম্পূর্ণ রেডি। এবার এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে শুধুমাত্র এই রুই কোপ্তা কারি যথেষ্ট। অবশ্যই আপনারা এটাকে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।